নমস্কার, আমি পুরবী। তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আজকে ভেন্ডি বানাবো। ভেন্ডি, এই যে ভেন্ডি নিয়েছি। তো চলো ভেন্ডিটা ধুয়ে নিয়ে ভেন্ডি বানাবো। এমনি সিম্পল ভাবে বানাবো, কোনো এত বিশেষ কিছু দিয়ে নাই, সিম্পল ভাবে ভেন্ডি বানাবো। চলো আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক করেছি। চলো, ভেন্ডিগুলি ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছিলাম। তারপরে একটু পাঁচফোড়ন আর একটু তেল দিয়ে কড়াইতে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা মতো করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে তো এক এক করে টমেটো, ধনিয়া, জিরা বাটা, এই যে হলুদ দিলাম দিলাম মানে দিয়েছিলাম। তো হলুদ দিয়েছিলাম, একদম সিম্পল যেরকম হয় আর কি ভেন্ডি। তো হলুদটা দিয়েও একটু ভাজা ভাজা করে তারপর একটু ধনিয়া জিরা বাটা, ধনিয়া জিরা আদা বাটা একটু ছিল, তারপর একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম, যেগুলো ঘরে ছিল আর কি। আমার ঘরের যা মশলা, ঘরে বানানো মশলা, আমি তো মশলা বাজার থেকে কিনে খাই না। তো সেই মশলা দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে একটা টমেটো বেশ কুচি 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 করে দিয়ে দিলাম কাঁচি দিয়ে কেটে দিয়েছি অবশ্য, কুচি কুচি কাঁচি দিয়ে, বঁটি দিয়ে নয়। আমার রান্নাঘরে না ছুরি কাঁচির ব্যবহার চলে, বঁটি নেই। বঁটি কোথায় পাবো? এমনকি যদি আস্ত মাছ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আস্ত মাছও আসে, সেটাও আমি ছুরি দিয়েই মাছটা কাটি। যাই হোক, বঁটির অভ্যাস নেই। তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে জল দিইনি, কারণ এই ঢাকনা দিয়ে দিলে যে জলটা বেরোবে তাতেই ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে। এই যে ভেন্ডির তরকারি হয়ে গেছে ফাটাফাট। এদিকে আরও অনেক রান্না আছে। আজকে একটা অভিনব রান্না দেখাবো আপনাদের। সত্যি, যে রান্নাটা আপনারা মনে হয় কোনো দিন দেখেননি। চলুন তাহলে সেই অভিনব রান্নাটা দেখাই। এই যে ভেন্ডির তরকারি হয়ে গেছে, সুন্দর সুন্দর টেস্টি টেস্টি দারুণ ভেন্ডি ভাজি রেডি। তো আজকের অভিনব রান্না বলতে কি হয়েছে, আজকের আমি ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ছোলার ডাল। তো ভাবলাম যে রোস্টেড ডালের বড়া করে সেই ডালের বড়া দিয়ে তরকারি করব। তো লবণ দিয়ে ছোলার ডালটা বেটে নিলাম মিক্সিতে। এবার আমি তাওয়াটা গরম করতে দিয়েছি, তাওয়াটা মোটামুটি গরম হয়েই গেছে। তো এবার আমি ডালের বড়াগুলো বানিয়ে নেব, তেল ছাড়া কিন্তু, একদম তেল নেই এতে। এই যে ডালগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এইটা কি হয়েছে, এইটা না তেল যেহেতু নেই, তেল যেহেতু এতে দিইনি, মানে তেলে ভাজা যেহেতু নয়, সেই জন্য এটা কি করতে হবে, লো ফ্লেমে গ্যাসের সিমটা লো করে এটা বানাতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে না। তো দেখা যাক কীরকম হয়। আমি তো আগে করেছি, বানিয়েছি, কিন্তু তবুও তোমাদের আজকে দেখাচ্ছি, দেখা যাক কীরকম হয়। চলো দেখি। এটা লো সিমে দিয়ে পুরো ডালের বড়াগুলো সাজিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি এটা হতে দেব। একটা পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। দেখো পুরো শক্ত শক্ত হয়ে গেছে। এই ডালের বড়াগুলো না খেতেও কিন্তু খুব সুন্দর হয়, রোস্টেড তো, তেলে ভাজা নয়, খেতে ভীষণ সুন্দর হয়। এই পিঠটা হয়ে গেছে, এই দেখো কী সুন্দর হয়ে গেছে, দেখো একটা পিঠ আর পুরো শক্ত হয়ে গেছে। এটা বেশ ধোঁকার ডালনা, ধোঁকা সাইজের কেটে ধোঁকার ডালনাও খুব সুন্দর হয় এটা দিয়ে করলে। তো আমি ধোঁকা করব না, আমি ডিম দিয়ে করব। তো দেখো দুটো পিঠই কী সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। এটা তুমি শুধুও খেতে পারো, কোনো অসুবিধে নেই ভীষণ সুন্দর খেতে হবে এটা শুধু খেলে। পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেও খাওয়া যায় ভাতের সঙ্গে, খুব সুন্দর টেস্ট লাগে। যাই হোক, এটা আমি এখন ডিমের ডালনা বানাই। চলো, ফুলকপিটা একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে, তেল ছাড়াই ভাজা ভাজা তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফুলকপিটা একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে, তেল ছাড়াই ভাজা ভাজা তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর ফুলকপির মধ্যে হলুদ, লবণ, আদা জিরে বাটা, একটু আদা, একটু রসুন বাটা, সব কিছু দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। হ্যাঁ, তার মধ্যে আবার টমেটোও দিয়েছি। তো এই যে টমেটোও দিলাম, একটা বেশ বড় সাইজের টমেটো দিয়েছি, কারণ একটু বেশ টমেটোটা দিলে বেশ একটু খেতে ভালো হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর ফুলকপির মধ্যে ডালের বড়াগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। সব মশলা টশলা দিয়ে ডালের বড়াগুলোও দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ ডালের বড়াগুলো গলতে তো সময় লাগবে, ডিম তো সিদ্ধ হয়ে আছে। তো ডালের বড়াগুলো এতে দিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর হয়েছে, ডালের বড়াটাও বেশ নরম নরম হয়ে এসছে। চলো এরপরে আমি ডিমটা দিয়ে দেব।
এই যে 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে একটা ডিম ফেটে গিয়ে ভেঙে গেছে সিদ্ধ করতে গিয়ে। তো 4টে ডিমও আমি দিয়ে দিলাম। ডিমগুলো ভাজিনি, একদম সিম্পলভাবে রান্না করছি, তেল ছাড়া সিম্পলভাবে রান্না করছি। এই রান্নাটা খেতে ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়। তো ফুলকপি বড়া বেশ গলে গলে এসছে। এবার আমি ডিমটা দিয়ে একটু জল দেবো যাতে ডিমটার সাথে এটা মিশে যায়, ব্যাস। তারপর আবার হয়ে যাবে রান্নাটা। একদম সিম্পলভাবে ঘরের মশলা দিয়ে বানাচ্ছি আমি। খুব সুন্দর কালারটা এসছে দেখো। তো আমি একটু জল দিয়ে দিয়েছি, কালারটা কি সুন্দর এসছে। এবার একটু ঢাক্কান দিয়ে দিলাম যাতে ডিমের সঙ্গে জলটা মানে তরকারিটা পুরো মিশে যায়। এইভাবে একদিন বানিয়ে খাবে, খেয়ে দেখবে অপূর্ব টেস্ট হয়, অপূর্ব। তো দেখো রেডি হয়ে গেছে আমার ডিমের ডালনা, ডালের বড়া আর ফুলকপি দিয়ে। এইভাবে তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো। তোমরা বানিয়ে এটা খেয়ে দেখো, অপূর্ব লাগবে, অপূর্ব। বেশ নতুনত্ব না? খুব সুন্দর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করে। সাবস্ক্রাইব যে করবে না সে তো আমি জানি তো সাবস্ক্রাইব কেন করে না যে মানুষ, তোমরা যে কেন সাবস্ক্রাইব করো না এটা বুঝতে পারি না। আবার সাবস্ক্রাইব করে কেটে দাও, মানে করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তাতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, তোমাদেরই ক্ষতি হবে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করলে ক্ষতিটা তোমাদের ভিডিওতেই হবে যাই হোক, কারণ আমি তো দেখতে পাচ্ছি না কে সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দিল, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। তো সেই জন্যে যদি তোমার ভিডিও থেকে থাকে তাহলে প্রবলেমটা তোমারই হবে, আর যদি না থেকে থাকে ছেড়ে দাও। কেন বলো তো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তুমি যদি সাবস্ক্রাইব করে আবার যদি সাবস্ক্রাইবটা কেটে দাও